শুনলো না, কিছুটাই শুনলো না। আমার রনু বাবা ওর কাছে ক্ষমা চেয়েছিল, ও ক্ষমা করেনি গো, ক্ষমা করেনি, উল্টে রনু বাবাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। আর তো রাগুন অসভ্য মেয়ে কোথা করে এত রাগ। এখন কি আছে, কেমন লাগছে এখন, কেমন লাগছে মা? দেখ দেখ, স্বামীর কিছু হলে কত কষ্ট হয়, কত যন্ত্রণা হয় কেনে। এবার দেখ দেখ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তারপর আবার আমি ওনাকে ভালোবাসি নে, ওনার সাথে আমি থাকবো নে, কত কথা। মেকাধারি হচ্ছে একটা মেয়ে। আমি থোড়ি না থাকতে যাচ্ছি, আমি কি থাকার কথা বলেছি একবারও? বলিসনি তো, বলিসনি তো, তুই বলিসনি তো। তোর ঘাড় বলবে এই কথা একদিন, তোর ঘাড় বলবে। এ আমি কয়ে দিলুম, আমি জানি। হ্যাঁ হ্যাঁ। তুমি কি চাও ইমন, বলো আমার কাছ থেকে তুমি কি হেল্প চাও? স্যার, আমি চাই মিস্টার চ্যাটার্জি কোন হসপিটালে আছে সেটা যদি জেনে আমাকে বলতে পারেন। আমাকে তো ওরা কেউ কিচ্ছু বলবে না, হয়তো আমাকে হাসপাতালে ঢুকতেও দেবে না। তাতে তোমার কি? ঢুকতে না দিলে তুমি ঢুকবে না? কিংবা আদৌ তুমি দেখতে যাচ্ছিলে কি? তুমি কি রনকে দেখতে যেতে চাও? হাজার হোক, এতগুলো দিন আমরা একসঙ্গে থেকেছি। আমার এত বড় একটা ক্রাইসিসের সময় উনি আমাকে এত সাহায্য করেছেন, আমার পাশে থেকেছেন, এটা তো আমি ভুলে যেতে পারবো না। আমার মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ আছে স্যার। আমার বাপি আমাকে সবসময় শিখিয়েছেন কখনো কারোর প্রতি অকৃতজ্ঞ থাকতে নেই। আমি সেই জন্যই ওনাকে দেখতে যেতে চাই। আমি দেখতে যেতে চাই যে উনি কেমন আছেন। শুধু কৃতজ্ঞতার জন্য? তুই যাবি না, তুই যাবি না, খবরদার তুই যাবি না। আমার রনকে দেখতে তুই যাবি না। তুই গেলে আমার রনর শরীর আরো খারাপ হবে, আমার রনর অসুখ আরো বেড়ে যাবে। এই বৌদি, ছি ছি ছি, চুপ চুপ, যাবি না। ঠিক বলেছ, আমারই সব দোষ, সব দোষ আমি করেছি। আমি যে সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। কেউ তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি, সবাই ভালো। আমি এটাও অনেক বড় অন্যায় করেছি যে এত রাতে তোমাদের সবাইকে ডিস্টার্ব করে ফেললাম। ঠিক আছে, ভুল হয়ে গেছে আমার। আমি চলে যাচ্ছি। তোমাদের কাউকে আমায় কোনো সাহায্য করতে হবে না। আমি দেখি অন্য কোথাও থেকে জানার চেষ্টা করছি। আমি বরং টুবলুদাকে জিজ্ঞেস করি ফোন করে কোন হসপিটালে উনি আছেন, সেটা যদি টুবলুদা বলে দেয়। আমারই বোঝা উচিত ছিল তোমাদের এখান থেকে আমি কোনো সাহায্য পাবো না। আমি চলে যাচ্ছি। দেখেছো দেখেছো, তেজ যাচ্ছে না, সর্বস্ব চলে যাচ্ছে, কিন্তু তেজ যাচ্ছে না। দেখেছো? দাঁড়াও স্যার, প্লিজ আমাকে যেতে দিন। আপনাদের কাছ থেকে সাহায্য পাবো বলে আমি এখানে এসেছি একা একা। রাস্তাঘাট পুরো ফাঁকা, তার মধ্যেও তো এসেছি। এবার তো আমাকে ফিরে যেতে হবে। প্লিজ যেতে দিন। শোনো, আশাটা তোমার ইচ্ছে ছিল,
যাওয়াটা তোমার ইচ্ছেই নয়। আর আমি তোমার স্যার, প্রত্যেক ক্ষেত্রে তুমি আমার কথার অবাধ্যতা করতে পারো না। আমি এখানে থেকে এখন কি করব স্যার? তুমি যখন নিজে থেকেই এখানে এসেছো আর বলছো রণ কেমন আছে তুমি জানতে চাও, রণকে দেখতে যেতে চাও, তখন তো আমাকে জানতেই হচ্ছে যে রণ কোথায় আছে, কোন হসপিটালে ভর্তি আছে আর কেমন আছে। যদি যেতেই হয় তাহলে খবরটা জানার পরে যে, আর একা যাওয়ার তো কোনো প্রশ্ন নেই, আমি তোমাকে দিয়ে আসবো। আয় রায়বাগিনী, ওকে শুধু তো একটা রাত আমাদের এখানে থেকে গেলে ওনার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? তাই না তাই? হ্যাঁ, আজ রাতটুকু এখানে থেকে গেলেই তো হয়, কেন যাবে এত রাতে ইমন? হ্যাঁ, কিন্তু আমি তো ভাবছিলাম আমি একবার হাসপাতালে যাব। অথচ আমি তোমাকে দুদিন ধরে কতবার করে বলেছি, তুমি আমাকে কত রকম ভাবে বুঝিয়ে দিয়েছো, কত কথা শুনিয়ে দিয়েছো, আর আজ একেবারে উল্টো কথা বলছো। না স্যার, আমি সেদিন যেটা বলেছিলাম সেটাও যেমন সত্যি, ঠিক তেমনই আজ যা বলছি সেটাও সত্যি। একটা মানুষ কিছু সমাজ বিরোধীদের ধরতে গিয়ে তাদেরই হাতে ইনজিওর হয়েছে। তার উপর আমার যতই রাগ থাকুক, সে তো একটা সামাজিক কাজ করতে গিয়েছে। আর আমিও তো এই সমাজেরই একটা মানুষ। সে যখন এরকম একটা সময়ের মধ্যে পড়েছে, তার এমন অবস্থায় আমি তাকে একবার চোখের দেখাও দেখতে পারবো না। এটা তো অধর্ম স্যার। একজন সমাজ সচেতন মানুষ হিসেবে রণজয় চ্যাটার্জি ইনজিওর্ড বলে তুমি তাকে দেখতে যেতে চাইছো। এরকম তো প্রত্যেক দিন কত পুলিশ অফিসার সারা দেশ জুড়ে কত সমাজ বিরোধীর সঙ্গে লড়ছে, কতজন ইনজিওর্ড হচ্ছে, কতজন মারা যাচ্ছে। কই, তুমি তো তাদের প্রত্যেককে দেখতে যেতে চাও না? তাদের তো আমি চিনি না স্যার, নিশ্চয়ই তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু মিস্টার চ্যাটার্জি। শুধু রণজয় চ্যাটার্জিকে চেনো বলে তুমি তাকে দেখতে যেতে চাইছো। যদি তাই হয় মন, তাহলে আমি বলবো ডোন্ট গো, যেও না। ওখানে শুধু শুধু ভিড় বাড়িয়ে কি লাভ? সত্যিটা বলতে তুমি এত ভয় পাও ইমন? কোন সত্যি স্যার? আমি তো সবসময় সত্যিই বলি। খাবারে এসেছে টুনি, সত্যবাদী যুধিষ্ঠির এসেছে। সত্যি কি তুমি সব সত্যি কথা বলছো ইমন? কই, এই কথাটা তো একবারও বললে না যে তোমার রণজয়ের ইনজুরি হয়েছে বলে তুমি কষ্ট পাচ্ছ। কি তুই যদি সত্যি কথাটা গোপন রাখতে চাও ইমন, তাহলে আমরা সেটা টেনে বের করতে চাইবো না। কিন্তু তুমি যদি সত্যি কথাটা না বলতে চাও, তাহলে মিথ্যেটা বলো না। সত্যির উল্টো দিকে যে কথাগুলো থাকে সেগুলো প্লিজ বলার চেষ্টা করো না। তার চেয়ে বেটার চুপ করে থাকা, তাই না ইমন? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।